وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم وشر الشيار شيار العلماء وشر الخيار خيار العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدوره مجبوره اے سیدی عالم دیدار دکھاتے رہی آواز سنا دو دیدار دکھاتی رہی آواز سنا دو میں عاشق مولا ہوں میرا عشق نرالا اے جملہ جہاں دن کی تجلے سے اجالا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ
मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला ला इलाहा इल्लल्लाह ला इलाहा বলো ভাই বলো একটু সাম ভাষায় দাও একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে সবাই প্রাণ খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ذكر كعن مدغذائر هرا مرحب عيد لمجروح لا إله إلا الله মহিলাদের মতো আওয়াজ না করে পুরুষদের মতো গলা ছেড়ে আল্লাহকে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله بذكر الشهر تبيني دار خروشا گلے دانا دوری مانا کی گوشا نہ بلبل بر گل سے تسبیح کھانے کہ ہر کار بخش بھی سے زبان مومنا ذکر خدا بسیار گو یادعوکن یادعوکن یادعون لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني আজ এখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাই আখের ফসল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আজ এখানে
আর কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা কার পাগল? আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। জীবনের সকল দেওয়া নেওয়া হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধায় আঘাত কাটা, ভুল হলে হয় যেন অশ্রু সচ্ছল, তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, সবাই আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। এসো মুখ করি ভালোবাসার গানে, আলো সব ভরে যাক প্রাণে প্রাণে। এসো মুখ করি ভালোবাসার গানে, আলো সব ভরে যাক প্রাণে প্রাণে। কালো সব করে দাও আলো ঝলমল, কালো সব করে দাও আলো ঝলমল, তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। এ মেরে দিল মে আয়া तू नहीं सब मेरी है, तू मेरी रखसूते बंदी है, तू मेरा रब हमको प्यार है। ये मेरे दिल की रोशन कर दिए। আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া জেলা শিবগঞ্জ থানার অন্তর্গত বিচ্ছিন্নপুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অবস্থিত মহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, বহুদূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়া নিজাম, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জবানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে তথা দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে কোরআন হাদিসের মজলিস জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের জবানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। মুহাব্বতে জবান খুলে আওয়াজ করে এক আওয়াজ গলা ছেড়ে দিয়ে সকলেই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে কি ক্ষতি না লাভ?
আফসোস, যারা রাসূলের উপর দরুদ শরীফ পড়েন আল্লাহ পাক খুশি হইয়া এই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন। 10টা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেন এবং ওই বান্দার 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? জোরে বলেন। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? আইন মানবো কার? আল্লাহর আইন কি মানি? জমিনে তো আল্লাহর আইন চলেই না, মানুষের আইন চলে, এজন্য শান্তি নাই। মানুষের মতো দস্যু দিয়ে, মানুষের মন গড়া আইন দিয়ে কিয়ামত পর্যন্ত যদি এই জমিনে আইন চলে, ওই আইন দিয়ে শান্তি কিয়ামত পর্যন্ত আমরা পাবো না। ঠিক নেই? আল্লাহর কোরআনে আল্লাহ সব বিধানগুলো কোট করে দিয়েছেন। আল্লাহ বলে আমি আমার কোরআনে সবকিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। হুদা কিতাব, হেদায়েতের কিতাব, ওয়া রাহমাতাও, এই কিতাব রহমতের কিতাব, অবশ্যই লিল মুসলিমিন, এই সুসংবাদটা মুসলমানদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজান? একটু বলেন, আসছেন যেহেতু কথা বলবেন, আপনাদের উপরে ডিপেন্ড করে বয়ান ভালো মন্দ। অন্য জেলার চেয়ে আপনারা কথা কম কন, আমি জানি। আপনারা ভদ্র মানুষ, আবার পাওয়ার সামনে পাইতেছেন, আপনারা কথা কম বলবেন, এটা আমি জানি। আসছেন যেহেতু সবার জন্য অন্ধকার 3.5 হাত কবরের জায়গা, পুরুষদের জন্য 3 টুকরা সাদা কাপড়, মহিলাদের জন্য 5 টুকরা। না আপনারা সামনে ক্ষমতায় বসবেন, আপনাদের জন্য 1 টুকরার কাপড় বেশি। সবার জন্য তো সমান। একটু আওয়াজ দিবেন। মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বাজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই। দেখেন মনেই নেই কারা কারা খুশি হয়েছেন, দুটো হাত তুলে দেখান। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, এই সোজা করো, হাতগুলো ফুটে দেন। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। যুবক কান টান করো, ব্যাখ্যা হয়েছে, বুড়ো হয়ে গেছে, সোজা করো। বলেন মারহাবা। একটু জোরে বলেন না, হাত লড়াইয়া দেন। আল্লাহু আকবার হবে না? আরে ভাই জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। হাত নামান। এই যুব সমাজ আওয়াজ দিয়েছে, ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েছে, ঠিক কিনা? মুসলমান সিলেটের জমিনে আওয়াজ দিয়েছে, গোয়ার গোবিন্দ বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। এদেশে এখনো যারা নাস্তিক মুরতাদ রয়েছে, আল্লাহু আকবার সহ মুসলমান আওয়াজ দিবে, ওদের ঘুম ভেঙে যাবে। তবে ঘুমাবে ইসলামের পতাকার নিচে, অন্য করে ধর্মের নিচে তারা ঘুমাতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের সামনে পরিচিত একটি আয়াতে কারিমা পড়েছি। সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াত পড়েছি। হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। আরে নিরেখে আল্লাহ যেন আমার কিছু কথা বলাবার মতো, আপনাদের শোনাবার মতো হিম্মত, শক্তি, সাহস দান করে। বলেন আমিন। আর নজরে বলেন আমিন। বয়ান শুনবেন কি আপনারা? মনোযোগ আছে? কতক্ষণ কতক্ষণ শুনবেন? না, আমি সারা রাত বলবো না, আমি এখন থেকে 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জোরে বলেন। তবে শর্ত, মুনাজাত করে আমরা একসাথে বাসায় যাব। বলে ইনশাআল্লাহ। আচ্ছা, মুনাজাত কারা কারা না করে বাড়ি যাবে? হাত দেখান। মুনাজাত না করে বাড়ি যোগ দিবেন। মাশাআল্লাহ, হাত নামা। এই হতভাগা, দিয়া করে শ্বশুর বাড়ি চেনে না,
এমন ছাগল নাই, কথা কয় না। বিয়ে করে শ্বশুর বাড়ি ছেড়ে না, এ যেমন ছাগল ওয়াজ মাহফিলে আইয়া মুনাজাত করে বাড়ি যায় না, সে তেমন ছাগল, কথা কয় না। একটু ঠিক বেঠিক বলেন ভাই, তাহলে বয়ান ভালো লাগবে। মুনাজাত করে বাড়ি যাবেন, ওয়াদা দিয়েছেন, যদি আর ফাঁকে ওঠেন কঠিন ধমক দুমুক দিল থেকে বদদোয়া আসবে। আর আমি এখন মুসাফির, মুসাফিরের দোয়াও যেমন কবুল, বদদোয়াটাও কবুল। আস্তে আস্তে কথা ক্লিয়ার, একটু মিথ্যা। চলেন আয়াতের মধ্যে ঢুকে যায়। কোরআন তেলাওয়াত হলে আল্লাহু আকবার বলবেন, কারণ যারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা আসমান জমিনের ফাঁকা জায়গাটা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। যারা পরিমাণ যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, এর সাজাও তাকে ভোগ করা লাগবে, ঠিক নেই? আবার যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে যায়, এটারে পুরস্কৃত করবেন কে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সূরা জিলজালের শেষের দুইটি আয়াত আল্লাহ বলেন, এই মানুষ যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসো, এটার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দেব। কেউ যদি সাররা পরিমাণ নেক আমল নিয়েও কবরে যায়, আল্লাহ ওই বান্দাকে একদিন নয়তো একদিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাহলে আর নামাজের দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা একবার এই কালিমাটা জীবদ্দশায় পাঠ করবে, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে দান করে দিবেন। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। পাওয়ার কত জানো? একবার যারা সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ লাগাইয়া দেয়। এই গাছটা এত বড় জানো, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দেবেন, উম্মত জবান খুলে যদি বুঝি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ওই জান্নাত যেতে কি মনে চায় না আপনাদের? আলহামদুর মধ্যে আছে 5টা অক্ষর, লিল্লাহর মধ্যে 3টা, 5 3 8টা। তাফসীরে ইবনে কাসির ওয়ালা লেখে, যারা মুহাব্বতে জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سود حسنا وجمالا لا شبه ولا مثل ولا حد لمولى العان كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ বলেছো, খুশি হয়ে গিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এ বান্দা, কিসের বাহাদুরি, কিসের মাস্তানি? দুনিয়া থাকার জায়গা না। যতই বাহাদুরি করো না কেন, মাস্তানি করো না কেন, এই দুনিয়া থেকে তোমাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। ক্বালু
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহু বছর ইন্না মানে নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ফিরে যেতে হবে। কার কাছে? বেঈমানরা মরে যায়, ইমানদাররা ফিরে যায় কার কাছে? আল্লাহ। বলেন না কেন? আল্লাহ তুমি পছন্দ করো আর নাই করো, আল্লাহ করে তোমাকে ফিরে যেতেই হবে। আল্লাহ বলে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। সূরা শুরা 53 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলে, এটা 25 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলে আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে বান্দা আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আজ অথবা কাল। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দাদু ভাইরা দুনিয়াতে বেঁচে আছে, নাতিরা কবরে চলে গেছে। অতএব বান্দা দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। করে বলেন সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। ভালো করে শুনেন, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আল্লাহকে ডাকে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, নিজে আল্লাহকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। ওয়া আমিলা সালিহা, বেশি বেশি নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান ছাড়া আল্লাহর দিকে মানুষকে কেউ কাউকে ডাকতে পারে না। কোন বেঈমানের দল আল্লাহর দিকে মানুষকে ডাকবে না। বেঈমানের কাজ হলো ইসলামের বদনাম করা, আর মুমিনের কাজ হলো মানুষকে ইসলামের দিকে আহ্বান করা। মুসলমানি हुआ तो पर्दन नहादा इन्हाने खुद बदसते खाजा दादा गुरब सूरत आदमी इंसाबुदो अहमदो गो चले हाय के साबुदो आदमीरा आदमी असलाद उसका बेरादर ও আল্লাহর বান্দা, আল্লাহকে বেশি করে ডাকো, ইমানের দৌলত দান করবেন কে? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলে, হে নবী, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ ঈমান দান করি। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান দান করেন কে? যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইলমের নূর দান করি, যাকে আমি আল্লাহ ইচ্ছা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। আরে আল্লাহর বান্দা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ জাহান্নামে যাওয়ার পথ। হ্যাঁ, কোথায় যাওয়ার পথ? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين।
कुल नी है सुबह शाम मेरा साथ कंजाया आजरा मकाम। আল্লাহ পাক বলেন, ওরে মানুষ, আমি আল্লাহ একাধিক রাস্তা তোমাদেরকে দান করেছি। সুবুল মানে পথ বা রাস্তা। আমি আল্লাহ একাধিক রাস্তা তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ দান করে দিয়েছি। নামাজ পড়ো, এটাও হিদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ। রোজা রাখো, এটাও হিদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ। যাকাত দাও, এটা হিদিনাস সিরাতুল মুস্তাকিমের উপর। কিন্তু নামাজ পড়বা না, ঈমান ঠিক আছে, এর মতো ধোঁকাবাজ দুনিয়াতে কেউ নাই। আছে না নাই? নামাজ হুজুরেরাই পড়ুক, আছে কি? খাইলো দেশটা হুজুরের দল, দেশ আমরা খাইনি, দেশ খাইছে ওই সালমান এফ রহমান দরবেশ। কি কথা বলেন? ওরে সিনার উপায় নাই, মনে বিশ্বাস দেশ থেকে পালাবার সময় দাড়ি গাইটা ভাগ্য ব্যাং হয়ে গেছে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকা ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তোমাকে ঠিক নাই কেন ভাই? ঠিক যদি না খাও তাহলে মহিলারা লাগাইতে বলবো। ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কি শয়তান? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো নাচক মলিয়া, ছাত্ররা সবই ফেলিয়া আছে শুধু প্রেম লইয়া। ওই ছাত্রের গোষ্ঠী, আমরাও তো ছাত্র ছিলাম, আমরা মাইয়ার পিছনে ঘুরি নাই, মাইয়া আমগো পিছনে ঘোরে। ওরা মাইয়ার পিছনে ঘোরো, এজন্য শুধু মাইয়ার পা দেখতে পাও, মাইয়ের মুখ কোনদিন দেখতে পারো নাই। পাওয়ার আগেই সাগা খাইয়া বেকা হয়ে যাও। কারণ তোরা শিক্ষিত শয়তান হয়েছে, শিক্ষিত হইতে পারে নাই। যদি শিক্ষিত হইতো, আমার দেশের টাকা এরা চুরি করে কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাইতে পারত। ঠিক নেই? কত বড় আটপা। আমাদের বাংলাদেশের সাবেক 2 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিমের নাকি 2 লাখ টাকা চুরি করেছে। এজন্য তাকে কত বছর জেল দিয়েছিল, কথা বলে না? এবং তার স্বামীর ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বার করে দিয়েছিল এই কুলাঙ্গার ফেরাউন, কথা বলে না? নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই 4 জনকে এক গ্লাসে করলে এই নব বিশ্বাস হয়, কথা বলে না? যদি ঠিক না করেন ঘুমের ঘরে মরে থাকবেন, ঠিক কিনা? ঠিক নেই? রাগ করতেছেন? হ্যাঁ, আমি কাউকে গালি দিতে আসি নাই, তবে শিক্ষিত শয়তানদেরকে একটু মাঝে মাঝে বাঁশ দেওয়া দরকার। এত টাকা সে চুরি করেছে, একটা ছেলে একটা মেয়ে, সেটাও বিদেশে। তার সাথে তার একটা বোন এত টাকা চুরি করেছে, করবে কি? আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, এত টাকা চুরি করার কারণ হলো এই দেশটাকে তিনি ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। এ দেশের ভালো সে চায় না। ভাইরা আমার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ তাকেই চালায়, আল্লাহ যারে কবুল করে নেয়। আল্লাহ কবুল যদি না করে, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, সে চলতে পারে না। কত যুবক
নামাজের খবর নাই, পর্দারও খবর নাই, হালাল হারাম কিছুই বোঝে না। আমরা তোমাদের মতো যুবক আল্লাহকে চিনেছি, নবীকে চিনেছি, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাই। আল্লাহ কত সম্মান দিয়েছেন, কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবো আজীবন। কেউ যদি বেতন নাও দেয়, গালি দেয়, এরপরে কোরআনের পথে চলবো, কোরআনের পথে শান্তি, অন্য পথে শান্তি না। আমার মায়ার নবীকে আবু জেহেল আবু লাহাব পাগল বলে গালি দেয়। শাম দেশ থেকে একটা কালো যুবক আসছে, রাখালের কাজ নিল উমাইয়ার বাড়িতে। বকরিগুলো চড়ায়, দুম্বাগুলো চড়ায়। গুহার মধ্যে কে যেন আল্লাহর নামের জিকির করে। সবাইকে আবু জেহেল বলে, ওই গুহার মধ্যে যাইও না, ওখানে একটা পাগল বসে বসে আল্লাহর নামে জিকির করে। আবু জেহেল বলে, আল্লাহ আমাকে বানায় নাই, আমাকে বানাইছেন মা মনসা, মা কালী, মা দুর্গা। জোরে বলেন না আউযুবিল্লাহ। আমাকে বলেন তো বানিয়েছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে মানুষ সকল, উবুদু আমার ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ হলাম খালেক, তোমরা হলে মাখলুক। আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, আমার ইবাদত করো, বিনিময় লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমার তাকওয়া দান করে দেব। তাকওয়া মানে ভয়। নবীজিকে এত গালি দেয়, নবী একমাত্র আল্লাহর গোলামি করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেল নবীকে পাগল বলে ঘোষণা করলো। বেলাল নতুন মানুষ, রাখালের চাকরি করে, নবীর চেনে না। হঠাৎ করে মরুভূমির মধ্যে বেলাল তাকায় দেখে একটা মেঘ ওই গুহার মধ্যে ছায়া প্রদান করতেছে। ছায়া, একটা সাপ ওই গুহার মধ্যে বসে একটা মানুষকে বাতাস করতেছে। কালো সাহাবী বেলাল, কখনো মুসলমান হয় না, আমার নবীকে চেনে না। আল্লাহ নবী দূর থেকে ডাক দিয়ে বলে, ও রাখাল, একটু আসবা, তোমার সাথে আমার কিছু একান্ত কথা রয়েছে। বেলাল বলে, আমি চলে গেলাম। ওই মানুষটা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ ওই মানুষটার কাছে হার মেনে যায়। আরো আস্তে করে বলেন, এই ভলান্টিয়ার আনে, এই মহিলারা আনে কেন? পাগলের দল। ও আবার মহিলা না, আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন না। আপনার বগুড়ে গরম বেশি, খারাপ লাগতেছে আপনাদের? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এখন একটু ইজি ফিল করতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, রাখাল, একটু আসো, তোমার সাথে আমি কথা বলবো। বেলাল বলে, আমি চিনি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রাখাল, আমার একটু দুধ পান করাইবা। ডাক দিয়ে বলে, পথিক,
আমি যেগুলা বকরির দুধ পান, যেগুলা বকরির ঘাস খাওয়াই, একটা তো বাটে দুধ নাই, একটাও তো দুধ দেয় না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এমন একটা বকরি নিয়ে আসো, আল্লাহ যদি চায় সেই বকরির দুধ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে রহমত কইরা দুনিয়াতে পাঠিয়েছেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী গোটা আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আমার মায়ার নবী হলেন রহমত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাত রহমাতাল লিল আলামিন। মসজিদ শুধু হামারো এ জমিন। বেলাল বলে, আমি গেলাম গুহার ভিতরে, গিয়া দেখি সাপ আমাকে সহ বাতাস দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আগামীকাল আসরের পরে কইবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জবাব দিয়ে বলেন, একসাথে আমার নবী শুধু কি মানুষের নবী? সব মাখলুকাতের নবী। আমার নবীকে মাছে সালাম দেয়। নবী সমুদ্রের কিনারায় গোসল করতে গেলে মাছ এসে নবীকে সালাম দেয়। নবী জঙ্গলায় দিয়ে হাঁটলে নবীরে হরিণ সালাম দেয়। নবী যদি রাস্তায় প্রস্রাব করতে বসে, গাছ আইসা পর্দার ব্যবস্থা করে দেয়। আম্মা জান খাদিজা বলেন, আমার নবী যখন মরুভূমি রাস্তা দিয়ে হাঁটতে, মেঘ আমার নবীকে ছায়া দিয়ে দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী আশরাফে সোয়া আলম হুয়া উসসে পয়দা ইসসে উজালা। আমার নবী দুনিয়াতে আসলেন, অন্ধকার জগৎটাকে আলোকিত করলেন। মক্কার মানুষের মতো খারাপ এই দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না। ওই খারাপ মানুষগুলাকে ভালো বানাইলেন আমার আল্লাহ আমার নবীকে দান করিয়া। বেলাল বলে, আমি সেই গুহার মধ্যে ঢুকলাম, আমাকে ডাক দিয়ে বলে, রাখা একটা বকরি নিয়ে আসো, আমি দুধ পান করব। ডাক দিয়া বললাম, আমার বকরি তো দুধ দেয় না। ডাক দিয়ে বলে, তুমি বকরি নিয়ে আসো, আমি শুধু বকরির উলানে হাত দেবো, বাকি দুধ আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। কাদের কুদরতদারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুই কাদের জলিলুল্লাহ জাহাদা, বহরহাল তুই মেরা নিগাহদা। ও যুবকেরা, খারাপ লাগে তোমাদের? মন খারাপ করিও না, তোমাদের জন্য আমি আরো 3-4টা আমাদের কররবের গানগুলো গাবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বেলাল একটা শুকনো বকরি নিয়ে গেলেন। বেলাল বলে, আমি তাকায়া দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি উলানের মধ্যে হাত দিলেন, দিয়ে বলে, আল্লাহ এই উলানের মধ্যে তুমি দুধের ব্যবস্থা করে দাও। আমি তাকে দেখলাম, সাথে সাথে শুকনা বকরিটা তাজা হয়ে গেল, উলানের মধ্যে দুধ এসে ভর্তি হয়ে গেল। এবার ওই লোকটা আমাকে বলে, ও রাখা দুধ তুমিও খাও, আমাকেও দাও। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তখন পর্যন্ত ওই মানুষটারে চিনি না। বাসায় চলে আসলাম উমাইয়ার বাড়িতে।
রাতের মধ্যে ঘুম ধরে না, ঘুমাইতে পারি না, আমার মাথার মধ্যে টেনশন কখন সকাল হবে আর কখন আমি সেই মরুভূমির মধ্যে ছাগল চড়াতে যাব, বকরি চড়াতে যাব। আমি পরের দিন আবার সেখানে গেলাম, আমি বকরিগুলোকে ঘাস খাওয়াই, আমার কানটা গুহার দিকে পড়ে আছে। আমার নবী গাড়ে হুয়ার মধ্যে 24 ঘন্টায় থাকতেন মাথা নত কইরা। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসতেন, নবী তা উম্মতের সামনে প্রকাশ করতেন। এরা আল্লাহর বান্দা উমাইয়া আমাকে ডাক দিয়ে বলেন, বেলাল বকরিগুলাকে ঘাস খাওয়াও, দুম্বাগুলাকে উটগুলাকে ঘাস খাওয়াও। একটা পাগল ওই জঙ্গলে আছে, ওই পাগলের কিনারে যাইও না, পাগল মানুষকে দেখলে তারা করবে। বেলাল কোনো কথা কয় না, গোপনে 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 বকরিগুলারে ঘাস খাওয়ায় আর কানটা গুহার দিকে কখন আমাকে রাখাল বলে সে ডাক দেয়। দ্বিতীয় দিন আমার নবী আমাকে আবার রাখাল বলে ডাক দিল, আমি দৌড় দিয়ে চলে গেলাম। আল্লাহু আকবার বলে গিয়া দেখি একই খেলা, ম্যাচ আর আমার নবী পূর্ণিমার চাঁদের মতো বসে রয়েছে। এত সুন্দর ছিল আমার নবীর চেহারা। আম্মা জান আমিনা বলে, আমি মুহাম্মাদের মতো সুন্দর যুবক দুনিয়াতে আর একটাও দেখি নাই। জিবরিল বলে, আল্লাহ আমিও মুহাম্মদ রাসূলুল্লাহর মতো একটা দামি মানুষ দুনিয়াতে দেখিনি এত সুন্দর হয়। আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয়, ও জিবরিল, আমি আল্লাহ মুহাম্মদের মতো আর একটা সুন্দর মানুষ বানাইলে তো তুমি দেখবা। সুবহানাল্লাহ বলে না? আমি মুহাম্মদকে এত সুন্দর করে বানাইছি, তার মতো সুন্দর মানুষ আমি আল্লাহ আর একটা দুনিয়াতে বানাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, আমার নবীর চরিত্র ছিল সুন্দর, তার উম্মতেরাও চরিত্র হবে সুন্দর, ঠিক কিনা? নবীর উম্মত, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শোনো। আমার আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহকে ডাকো, মানুষকে আল্লাহর দিকে ডাকো, তাহলে তুমি প্রকৃত মুসলমান হইবা। আল্লাহ বলে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আল্লাহ পরিচয় দিলাম তুমি হলো মুসলমান। বেলাল হাবশী কালো সাহাবা দ্বিতীয় দিন নবীর কাছে গেলে নবীজি ডাক দিয়ে বলে, আমারে চেনো? ডাক দিয়ে বলে, আমি চিনি না। আমি বেলাল আর কোনো কথা বললাম না, আমার নবীও কোনো কথা বলল না। আমি তৃতীয় দিন আবার অপেক্ষায় থাকলাম, মুহাম্মদ আমারে কখন ডাকবে। শুধু মরুভূমি, কেউ নাই। আবার আমার মায়ার নবী আমাকে ডাক দিল, রাখাল। আমি এবার দৌড় দিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা ইসমুক, বলেন আপনার নাম কি? আমার নবী ডাক দিয়ে বলে, আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নবীর নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নাম কি বলেন? রাখাল। ডাকতে বলেন, নবী আমার নাম হলো বেলাল। কই বাড়ি? বলে, আমার বাড়ি আফ্রিকা। কোথায় থাকো? বলে, আমি রুমাইয়া নামে কাফের আছে তার বাড়িতে বকরি চালাই। ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমাকে ডাক দিল কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি একদিন তোমার বকরির দুধ আমারে খাওয়াইছিলা, আজকে আমি তোমারে কিছু খাওয়াইতে চাই। হঠাৎ করে একটা যুবক হাজির হয়ে গেল। ওই যুবক আর কেউ নয়, ওই যুবক ছিল মিনাউমিল মালাইকা ইল্লা জিবরিল। আল্লাহু আকবার। জিবরিল ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, নবী আল্লাহ জান্নাত থেকে ফল পাঠাইছে,
আপনিও খান, বেলালকেও দেন। কপাল কপাল কপাল। সব মানুষগুলো উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে, বেলাল উঠবে, সবাই উঠবো হাজার হাজার মাইল কিলোমিটার দূরে, আর বেলাল উঠবে আমার নবী রওজা মোবারকের নবীর পায়ের গোড়ালি দিয়ে। সবাই উলঙ্গ হইয়া দৌড়াবো আরাফার ময়দান, যেই জায়গায় আল্লাহ তাআলা সিংহাসন বসাবেন, বিচারকের কাজ করে আল্লাহ দাঁড় করাবেন। বেলালও যাবেন, তবে বেলাল লাল রঙের ঘোড়ায় চড়ে যাবে। এত কারণ, এত মায়া কেন বেলালের নামে, এত দাম কেন বেলালের? কারণ বেলাল ছিল মুয়াজ্জিন, ইসলামের জন্য এত কষ্ট করেছে, কোন সাহাবা এমন কষ্ট করে দেয়? ওরে দুনিয়ার মানুষ, এই যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, আলেমদের উপর এত নির্যাতন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে পর্যন্ত রিমান্ডে নিয়ে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। ওদের কষ্টগুলা যদি এত দ্রুত ভুলিয়ে যাও, লেখে রাখো, আরো সামনে দুঃখ আছে। এবার তোমরা, ওরা যদি ক্ষমতা আসতে পারে, তোমাদের আমাদের লাশগুলো কুকুরের মতো এই জমিনে পড়ে পড়ে থাকবে, জানাজা দেওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি বলো? কত বড় পরিচয় দিন ওই স্কুলের বাচ্চারা, আমার ভাই অ্যাডভোকেট সাইফুল মোহাম্মদ আলীকে হত্যা করে ফেলল চট্টগ্রামের জমিনে। বেদরনির বাচ্চারা আমাদের চোখে চোখ দিয়া কথা বলতে ভয় পায়, কথা বলে না? কারণ এরা জানে মুসলমানের রূপ দেখেছি, রং এখনো দেখি নাই। মুসলমান একবার জন্ম নিয়েছে, একবার জীবন দিবে, তবে বিড়ালের মতো মেলানো করবে না, মুসলমান বাঘের মতো গর্জন দিয়ে মরবে। লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি সেগুন আমার দেশে এসে, সেবার নামে বসল ওরা মির্জাফরের দেশে। ওদের করতে রাস্তা নাগুক, ওদের করতে রাস্তা নাগুক, হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহু আকবার ধরে দিয়া ময়দানে লাফিয়ে পড়ো,
জীবনটা যদি চলে যায়, এই জীবনটা এই মরণ নয়, আল্লাহ বলে এই মরণকে আমি আল্লাহ শহীদি মর্যাদা দান করে দেই। আল্লাহ বলেন কেউ যদি কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দেয়, এরা মরা নয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ আস্তে করে বলেন, আল্লাহ বলেন কেউ যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, এই জমিনটাকে সেভ করার জন্য জীবন দিয়া দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। এরা এই অবস্থায় হাসরের ময়দানে উঠবে, আমি আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেব। আরো জোরে বলেন। আমার দেশটা স্বাধীন করতে যাইয়া যারা জীবন দিয়েছে এরা হলো শহীদ। আমাদের ভাই সাইফুল মোহাম্মদ আলী, ওই যে আইনজীবী চট্টগ্রামের জমিনে মারা গেল, সে হলো শহীদ। ঠিক না ঠিক? ও মুসলমান, ইসলামের জাতীয় দুশ্মন হলো ইসকনেরা, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা। এই ইসকনের দলের আমার ভাইকে হত্যা করলো চট্টগ্রামের জমিনে। আমার ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে শাহাদাতের মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ল। ভাইকে দাফন কাফন করা হলো, সর্বস্তরের আলেমরা তাকে দেখতে গেল, তার কবর জিয়ারত করতেছে, কারণ তিনি একজন ইসলামী আন্দোলনের কর্মী ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম তাদের মুখে আওয়াজ বলে, তার কবর কিনারায় যখন আমরা দাঁড়াইছি, তার কবর থেকে মিশকাম্বরের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শহীদদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দেয় কি? আরো জোরে বলেন। শহীদদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আল্লাহ বাইর করে দেয়। শহীদদের কবরে ফুলের গাছ তৈরি হয়, শহীদদের কবরের মধ্যে ভালো ভালো ফলের গাছ তৈরি হয়, এবং শহীদদের কবর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বাইর হয়। অনেক ভাই ফোন দিয়ে বলতেছে, ভাই যে আইনজীবী আলিম মাহমুদ ইসলামী আন্দোলনের কর্মী ছিল, তার একটা ভালো কাজ ছিল। কি কাজ? এই সমস্ত বেধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়, তাদের কাগজগুলাকে পিডোপিট করে দিত। সুবহানাল্লাহ বলেন। যত বেধর্মী হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান হয়েছে, ওদের কাগজগুলো এপিডোপিট করতে গেলে হাজার হাজার টাকা লাগে। ওই আলিম মাহমুদ তারা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে একটি টাকাও তারা তার কাছ থেকে তিনি হাদিয়া নেয় না। সুবহানাল্লাহ বলেন। উনি মৃত্যুর আগে ফেসবুকে লিখেছে, আমি মনে হয় বাঁচবো না, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করিও। ও সাথীরা, তোমরা আমাকে সবাই দোয়া করবা। সে যখন মারা গেল, তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে। কথা বল না কেন? শহীদরা কি মরে? জোরে বলে। কোরআনের জন্য যারা জীবন দেয়, এরা কি মরে? আল্লাহ তার কবর থেকে নিষ্কম্বরের ঘ্রাণ বাহির করো। জোরে কোন আমিন। তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। শহীদদের কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। প্রমাণ, মিশরে যান, এখন একটা কবর থেকে নিষ্কাম্বরের ঘ্রাণ বাইরে হইতেছে, কিয়ামত পর্যন্ত বাইর হবে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। ওই ঘ্রাণ আমার কানে আমি নিজেই, আমার নাক দিয়ে আমি নিজেই শুকিয়েছি। ওই কবর টাকা শর্ট করে 5 মিনিটে বইলে দিই, বলবো। ফেরাউনের স্ত্রী নাম ছিল আসিয়া, আসিয়ার দাসী ছিল, দাসী নামাজ পড়তেছে, ফেরাউন চুপ করে দেখে ফেলছে। আসিয়ার চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গেছে। আসিয়া, তুইও আমাকে রব মানিস না, তোর দাসীও আমাকে রব বলে মানে না।
দাসিয়া বলে রব হলো একজন, তিনি বলেন আমাদের আল্লাহ। আমাদের রব বলেন কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমাকে রব বলে স্বীকার করেছে তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেই। আসিয়ার চুলের মুঠি ধরে মারতেছেন, দাসীকে ডাক দিয়া বলে আমাকে রব বলো। বলে তুমি আমার রব না, আমার রব হলেন আমার আল্লাহ। দাসীর দুইটা বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে। মুহূর্তের মধ্যে দুইটা বড় বড় গর্ত করলো, গর্তের মধ্যে কড়াই দিল, তেল দিয়ে আগুন লাগাইয়া দিল। লক্ষ লক্ষ জনতা দাসীকে ডাক দিয়া কয় দাসী ইমান ছেড়ে দে, না হয় তেলের মধ্যে বাচ্চা দুইটাকে ফেলাইয়া দেব। দাসী ডাক দিয়া বলে তুমি আমাকে ভয় দেখাও, আমার বাচ্চাও আমি যে আল্লাহর গোলাম, আমার বাচ্চারাও সেই রবের গোলাম। ফিরআউন বলে তাই নাকি? ছোট্ট বাচ্চা 2 বছর বয়স ছেলে, ছেলেটাকে তেলের মধ্যে এরকম করে ধরলো। ফিরআউনের স্ত্রী আসিয়ার দাসী ছেলেটাকে মাথাটা নিচে পা গুলো করে ডাক দিয়া বলে দাসী ইমান ছেড়ে দে। বাচ্চাটা ডাক দিয়া কয় মা সাবধান, ক্বালা ইন্নী আবাতি ইয়া রাব্বাল আলামিন। মা তোমার চোখে পর্দা, তুমি দেখতে পাও না, এই তেলের মধ্যে পড়তে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। মা ওই আল্লাহর কসম তুমি ইমান ছেড়ে দিবে না। মা কয় ফেরাউন তাকে দেখ আমার কি ইমান, আমার বাচ্চারা কত দাবি। বাচ্চাটাকে তেলের মধ্যে দিল, হাড্ডি গুলো আলাদা, গোস্ত গুলো পুড়ে গেল। ডাক দিয়া বলে দাসী ইমান ছেড়ে দে। বলে ছাড়বো না। 6 বছরের কন্যা, কন্যাটাকে তেলের মধ্যে ধরলো। যদি ইমান ছেড়ে না দাও, ছেলে হারাইছো, মেয়েটাকে হারিয়ে ফেলবো। মেয়ে ডাক দিয়া কয় মা গো তাকায়া দেখো, এই তেলের নিচে আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ শুনতে পাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলে দেয়, নিমিষে হাড্ডি গুলো একদিকে যায়, গোস্তগুলো পুড়ে গেল। চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তেছি। ফেরাউন বলে দাসী ভয় পাইছো? দাসী ডাক দিয়ে বলে আমি ভয় পাই নাই। কয় কাঁদো কেন? বলে আমার চোখের পানি আমার বাচ্চার ইমানের পানি, আমার বাচ্চাগুলো এত ইমানদার। ও ফেরাউন আমি জানতাম না, আমি তো মনে করেছিলাম বাচ্চাগুলি বুঝি ইমান হারা হয়ে যাবে, কারণ তারা কোরআন ইসলামের জন্য জীবন দিয়ে দিল। তোর মতো ফেরাউনকে রব বলে স্বীকার করলো না। আল্লাহু আকবার। ফেরাউন বলে দাসী তুই এবার রেডি হ। দাসী বলে আমি রেডি। ফেরাউন কয় তোর কোন ইচ্ছা আছে? আছে কি? বলে এখন না, যখন আমার লাশটাকে আমার দেহটাকে তেলের মধ্যে দিবা, হাড্ডি গুলো আলাদা হয়ে যাবে, আমার ছেলে আমার মেয়ে আমার হাড্ডি গুলো এক জায়গায় কইরা দাপন করবা, একটা কবরে দিবা। মহিলাকেও তেলের মধ্যে দিল, হাড্ডি গুলো আলাদা হয়ে গেল, গোস্ত গুলো পুড়ে গেল। ওই হাড্ডি গুলো মা ছেলের মেয়ের ওই হাড্ডি গুলোকে মিশরের দামেস্কের মধ্যে দাপন করা হয়েছে। ওই কবর থেকে ঘ্রাণ এখনো আসতেছে, কিয়ামত পর্যন্ত ঘ্রাণ আসতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওই ঘ্রাণ যদি কারো একবার নাকে লাগে, দুনিয়ার কোনো ঘ্রাণ আপনার নাকে ভালো লাগবে না। ওই আল্লাহর বান্দা
মিশরের জাদুঘরের পরে ওই ঘরটা সমান, কবরটা সমান। ওই কবরে গেলে মানুষ কান্দে, আর বিষ্কম্বরের খেয়াল ওই কবর থেকে বাহির হয়। এলাকার মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, একবার জীবন পেয়েছেন বারবার হায়াত পাবেন না। যতক্ষণ বাঁচবেন ইমানের উপর অটল থাকবো, কোন বাতিল মুরতাদের কাছে আমরা মাথা নত করব না। রাজি আছে মুসলমানরা? কারা কারা রাজি আছেন দেখি হাত তুলে দেখো। নারায়ে তাকবীর। নাস্তিকতান বাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতান বাজাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার কেউই ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। পারবেন না? হাতে আল্লাহ পারলাইছে, যাবে না ইনশাআল্লাহ। এমনি নারায়ে তাকবীর। যারা হাত তুলবে না বুঝবেন ওরা ওটাই আবু জেহেলের খালাতো ভাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শুধু ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। নাস্তিকতানে পাঁচাক দিল ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচাক দিল ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা কেউই ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোরে বলেন ঠিক। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোরে বলো ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর। একসাথে সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আপনারা কি একবারে ক্লান্ত হয়ে গেছে? আওয়াজ কই, নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে। আরো জোরে বলেন আমিন।
একদিন দিলাম, শয়তান যা কয়টা ছিল অনেক দূরে চলে গেছে। ঠিক না ঠিক? فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। আল্লাহ যখন কোরআন যখন শুনবা বলবা শয়তান থেকে পানা চাইবা। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত। কারণ কোরআনের বয়ান কোন বক্তার নয়, কোরআনের বয়ান বলেন কার? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম সূরা নাহলের ৯১ নম্বর আয়াত। আল্লাহ বলে বান্দা ওয়াজ কেউ করে না, ওয়াজ আমি আল্লাহ করি। আল্লাহর ওয়াজ মেনে নাও, এই দুনিয়াটা চমকা যাবে। বেলাল হাফসি নবীকে ডাক দিয়ে বলে, নবী গো আমাকে জান্নাতি খানা খাওয়ান। আমি শুধু জান্নাতি খানা খাইলে হবে না, আমি বেলাল জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি কি মুসলমান হতে চাও, ঈমান আনতে চাও? বলে হ্যাঁ। কেন? বেলাল ডাক দিয়া বলে, নবী আমার মা নাই, আমার বাবা নাই, কেউ নাই। আজকে থেকে দুনিয়াতে আপনি আর আমার আল্লাহ, আর আমার কেউ না। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আপনার আমার কেউ নাই। অন্ধকার কবরে একমাত্র আপন হলেন আমার আল্লাহ আর আমার নবী। আল্লাহ রাসূলের তরিকায় জীবন চালাইছে বেলাল। কত মর্যাদা বেলালের বাড়িয়ে গেল। বেলাল মুসলমান হলেন। নবী ডাক দিয়া কয়, বেলাল খবরদার খবরদার এখন প্রকাশ করিও না। তুমি গরীব, গরীবরা অন্যায় কম করলে দোষ বেশি হয়। কথা বল না। আর বড় লোক শয়তানের মুরব্বী, তারপরে ওর কোনো দোষ নাই। টাকার কাছে সবকিছু কিনে লয়, আছে না নাই? সাবধান হে বড় লোক। মাস্টারে দুনিয়াতে করো গরিব, তোমার বড় লোকের ৫০০ বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। কারণ গরিবের টাকা কম, গরিবের হিসাব কম, গরিবের অন্তরটা ছোট্ট। গরিব এই ছোট্ট অন্তর দিয়া আল্লাহকে ডাকে, আর কাউরে ডাকে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন তার হয়ে যায়। হযরত বেলাল বাসায় চলে গেল। ছটফট ছটফট করে অন্তরের মধ্যে, কখন আমি আমার আল্লাহকে ডাকবো, কখন আমি আমার আল্লাহকে ডাকবো। নবী বলছে, বেলাল খবরদার এখন প্রকাশ করবা না। সূর্য যদি ওঠে সবাই দেখে কি দেখে না? কথা বলে না। এই সূর্য উঠলে সবাই দেখে কি দেখে না? বেলাল উমাইয়ার বাড়িতে খায়, উমাইয়ার বাড়ির কাজের লোক। বেলাল অন্তরের মধ্যে ছটফট ছটফট করি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন কার জিকির করে? জোরে বলে। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহর নামের স্লোগান দেয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আর কারোর উপর তাওয়াক্কুল করে না। বেলালের রব এখন আল্লাহ। বেলাল ঘরের মধ্যেই ফজরের নামাজ আদায় করে নেন। সুবহানাল্লাহ বলেন। গোপনে কেউ জানে না।
এতদিন দুম্মা গুলো, ভেড়া গুলো, বকরি গুলো, উট গুলো প্রসাদ করতো বেলালের গায়ে ভয়ে। যখন থেকে দেখছে বেলাল এক আল্লাহর সেজদা দেয় আর কাউকে সেজদা দেয় না, তখন থেকে উট দুম্মা গুলো আর বেলালকে প্রসাদ করে দেয় না। আরো জোরে বলেন। বেলাল উট দুম্মা ভেড়া বকরি গুলো যখন ওই গোয়াল ঘর থেকে বাইরে নেয়, তখন তারা প্রসাদ করে পায়খানা করে। রুমাইয়া ভাই বেলাল রে, কি ব্যাপার? উটগুলো, ভেড়াগুলো, দুম্মাগুলো এত শিকারী হলো কেন? বেলাল ডাক দিয়া বলে, এই ভেড়া উটগুলো আমি বেলালকে বড় ভালোবাসি। এরে আল্লাহর বান্দা, রবের গোলামি যারা করে দুনিয়ার সব মাখলুকাত তার বন্ধু হয়ে যায়, ঠিক না? আল্লাহর বান্দারা, বেলাল হাসি আর কত বসে থাকবে? গভীরা আমার নবীর কথা মনে পড়ে গেছে। আমার আল্লাহকে বেলাল পেতে চায়। বেলাল উমাইয়ার গোয়াল ঘরের মধ্যে আল্লাহর জিকির করা শুরু করে দিয়েছে। এ মুসলমান ইমানদার, বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই ভেড়া দুম্বা গুলো বেলালের মতো কণ্ঠের মধ্যে জিকিরের আওয়াজ। উমাইয়া ঘুম ভেঙে গেল, কি ব্যাপার? আমার গোয়াল ঘরে কি চোরাস্টরি ডাকাত করলো নি? আইসা দেখে বেলাল চক্ষু বন্ধ করে আমার আল্লাহর কোরআন জিকিরের তালিম দিতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া বলে, বেলাল, আয় বেলাল, তুমি কি মুসলমান হয়েছো? কষ্ট হয় আপনাদের? ওই কি ভাই, কেউ ওঠেন নাই, উঠবেন না? জোরে বলেন না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আয় বেলাল, তুমি কি মুসলমান হয়েছো? বেলাল বলে, ধমক দিবেন না, আমি আপনার গোলাম। কিন্তু আমি বেলাল শুধু এখন আপনার গোলাম না, আমি আমার মাওলার গোলাম। কি তোর মাওলা? বলে, যিনি আমার রব, উভয় জগতের মালিক হলেন আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার রব কে? কবরের রব কে? হাসরের ময়দানের রব কে? মিজানের পাল্লায় রব কে? ফুলসরাতের পারপুরে রব কে? হাসরের ময়দানে রব কে? জান্নাতের মাঝে রব কে? জাহান্নামের মাঝে রব কে? বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া, আমি জানি আমার উপর কঠিন এখন ঝড় চলে আসবে, তবে যত কষ্ট দাও না কেন, আমি এক আল্লাহর গোলাম, আর কারো গোলাম না। বেলালকে বাধা হলো, দেখেন হাতের মধ্যে জিনজির দিয়ে বাঁধা হলো, পায়ের মধ্যে জিনজির দিয়ে বাঁধা হলো। উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলালকে এরকম শোয়া হলো। মরুভূমির বালু গরম, গরম বালুগুলো পিঠির মধ্যে লাগতেছে। বেলাল সহ্য করতে পারে না, চিল্লায়। জবানের মধ্যে একটি আওয়াজ, আহা।